Hello guys, assalamu alaikum. This is Rana. Welcome to Dubai new vlog. Welcome to my new videos. প্রিয় গাইস, সংযুক্ত আরব আমিরাত দুবাইতে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বিগত কিছুদিন যাবত সংযুক্ত আরব আমিরাতের ভিতর যারা অবৈধ ছিল, সরকার 3 মাসের যেই সুযোগ দিছিল ভিসা লাগানোর জন্য, যাদের কোনো আইডি, পতাকা, ভিসা কিচ্ছু ছিল না, পাসপোর্ট ছিল না, তাদের জন্য সরকার যে 3 মাস ঘোষণা দিচ্ছিল যে 3 মাসের ভিতরে যাদের অবৈধতা আছে তারা সবাই দুবাইতে বৈধভাবে থাকার সুযোগ। এটা কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য না, সকল ন্যাশনালিটির জন্য। পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, কারণ আরব আমিরাতে ম্যাক্সিমাম আপনার এশিয়া কান্ট্রির মানুষগুলোই আসা যাওয়া করে লেবার ক্যাটাগরির কাজ হিসেবে। সো যারা এই সকল সুযোগ পাওয়া সত্ত্বেও ভিসা লাগাতে পারেন নাই, তাদের জন্য আরব আমিরাতে বিগত 8 থেকে 10 দিনের ভিতরে একটা খালেজ টাইম নিউজে আসছে, আরব আমিরাতের ভিতরে 6000 লোক কিন্তু ইতিমধ্যে অ্যারেস্ট করে ফেলছে আরব আমিরাত সিআইডি পুলিশ, গোয়েন্দা বিভাগ, তার নর্মাল যে সাধারণ পুলিশ অফিসার আছে। সো আপনারা যারা আরব আমিরাতের ভিতরে বর্তমানে অবস্থানগত আছেন তারা খুবই সাবধানতার সাথে যদি রোডে চলাফেরা না করেন, আপনাদেরও কিন্তু অ্যারেস্ট অতি শীঘ্রই। আপনি ইতিমধ্যে জেনে গেছেন বাংলাদেশের অনেক বাঙালি ভাইরা কিন্তু আরব আমিরাতের বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বাঙালি বাজারে ব্যবসা করে, যেমন ঝালমুড়ির দোকান, সবজির দোকান, তারপর কাপড় চোপড়ের দোকান, পুরানো হাড়ি পাতিলের দোকান। এই সকল জায়গাগুলা কিন্তু টোটালি বর্তমানে বন্ধ আছে। যেমন আমি দুবাইতে যে জায়গায় ছিলাম, দুবাই আলকোজ এরিয়ার ভিতরে আলকোজ 1-এ ছিলাম, সেই জায়গায় বর্তমানে কিন্তু কোনো রকম দোকান পাট, তারপর সন্ধ্যার পর মানুষের যে একটা ঘোরাফেরা, আনাগোনা, সকল প্রকার সাময়িক কাজ আপাতত স্থগিত আছে। আপনারা যারা আরব আমিরাতে বর্তমানে আছেন তারা কিন্তু চাইলেই সন্ধ্যার পর এখন সেই বাঙালি মার্কেটে আনাগোনা, তারপর কাপড় চোপড়ের ব্যবসা, এগুলা করতে পারতেছেন না। আরব আমিরাত সরকার ঘোষণা দিয়েছিল 3 মাসের, এই 3 মাসে আপনারা যারা ভিসা লাগাতে পারেন নাই তাদের বর্তমানে আরব আমিরাতের ভিতরে থাকার কোনো চান্সই নেই। সো আপনারা যারা ভিসা লাগাতে পারেন নাই, আমি বলবো আপাতত আপনারা কিছুদিন একটু স্থগিত থাকেন। সো যখন আমাদের বাংলাদেশিদের এই সমস্যাগুলো দূর হয়ে যাবে, আমাদের বাংলাদেশিদের যে সাধারণ উপদেষ্টার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, সে ইতিমধ্যে আরব আমিরাতে গেছে। আরব আমিরাতে যাওয়ার পর তাদের মধ্যে একটা আলাপ আলোচনা হইতেছে। আলাপ আলোচনা হওয়ার পর ইনশাল্লাহ আশা করা যায় অতি শীঘ্রই আমাদের বাংলাদেশিদের জন্য ভিসার যেই একটা সুখবর সেটা আমরা পাবো। আপনারা যারা বর্তমানে আরব আমিরাতে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, আমি বলবো ছোট ভাই হিসাবে, বর্তমানে কোনো দালাল, কোনো ফেক এজেন্সি, ফ্রড লোকের সাথে টাকা পয়সা লেনদেন থেকে বিরত থাকুন। আর আপনারা যারা দুবাইয়ের ভিতরে থাকা সত্ত্বেও ভিসা লাগাতে পারেন নাই, ভাই ছোট্ট ভাই হিসাবে আবারও রিকোয়েস্ট করব, আপনারা বর্তমানে কেউ সন্ধ্যার পরে বা বিকেল বেলা রাস্তাঘাটে ভাবে ঘোরাঘুরি করবেন না। যদি ঘোরাঘুরি করেন, অনেক টাকা ঋণ করে গেছেন, দেখেন আপনার লাইফ, আপনার ফ্যামিলির লাইফ, এত টাকা ঋণ করে গেছেন, যদি ধরা খেয়ে যান সম্পূর্ণটাই বৃথা হয়ে যাবে। আপাতত একটু না চোখ কান খোলা রেখে ঘোরাঘুরি করবেন। তারপর হচ্ছে আপনার যখন আবার এরকম সময় সুযোগ আসবে, বা আপনারা চাইলে এখনো কিন্তু ভিসা লাগিয়ে নিতে পারেন যদি ভিসা চালু হয়। সবাই আমার জন্য এবং আমার পরিবার সকল প্রবাসীর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আর কেউ যদি আমার সাথে কথা বলতে চান, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার পার্সোনাল অ্যাকাউন্ট লিংক দিব, সেখান থেকে লিংক কালেক্ট করে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।